মানুষের কাছে ভিক্ষা চাওয়া এক ভিখারিনী মহিলাকে এক কোটিপতি লোক বলল, তোমাকে ৫ লাখ টাকা দেব, আমার সাথে হোটেলে চলো। এই কথা শোনার সাথে সাথেই চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। মানুষ অবাক হয়ে দেখতে লাগল। বাতাসের প্রবাহও যেন থেমে গিয়েছিল। সবাই ভাবল এখন সেটাই হবে যা প্রায়ই ঘটে, কিন্তু যা ঘটল তা মানবতাকে নাড়িয়ে দিল এবং আজকের পৃথিবীর আসল সত্যকে উন্মোচিত করল। এই ঘটনাটি আজকের সমাজের জন্য একটি আয়না হয়ে উঠল। পুরো গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার এবং আপনার প্রিয় গ্রাম বা শহরের নাম অবশ্যই লিখুন। বন্ধুরা, এই সত্য ঘটনাটি বিহারের রাজধানী পাটনার। পাটনা জাংশনের বাইরে ২৫ বছর বয়সী এক মহিলা বসেছিলেন। তার মুখ ছিল ক্লান্ত, চোখের নিচে কালো দাগ, ঠোঁট শুকনো এবং শরীরে এমন পোশাক যা বেশ কয়েকদিন ধরে ধোয়া হয়নি। সে সুন্দরী ছিল, কিন্তু পরিস্থিতি তার সৌন্দর্যকে ঢেকে দিয়েছিল। সে পথচারীদের কাছে কখনো ভিক্ষা চাইত, কখনো বা এক গ্লাস জলের জন্য আকুতি জানাত। মানুষ আসত যেত, তাকে দেখত, কিছু মুদ্রা ছুড়ে দিত এবং বেশিরভাগ মানুষ এমনভাবে চলে যেত যেন তাকে দেখেইনি। সেই ভিড়ের মধ্যেই একটি চকচকে গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল ৩০ বছর বয়সী এক যুবক। লম্বা গড়ন, সাদামাটা পোশাক, কিন্তু চালচলনে ছিল আন্তরিকতা। মুখে কোনো কৃত্রিম হাসি বা অহংকার ছিল না। সে ধীরে ধীরে সেই মহিলার দিকে এগিয়ে গেল। ভিড় ভাবল এখন সেটাই হবে যা প্রায়ই ঘটে, টাকা আর দারিদ্র্যের খেলা, মজবুরি বা বাধ্যবাধকতা আর ইজ্জতের সওদা। কিন্তু তার চেহারার গাম্ভীর্যে এমন কিছু ছিল যা বোঝা সহজ ছিল না। সে মহিলার কাছে গিয়ে আস্তে করে বলল, তোমার টাকার দরকার তাই না? মহিলা আস্তে করে মাথা নিচু করল। তার চোখে ভয় আর অসহায়ত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি তোমাকে ৫ লাখ টাকা দেব, কিন্তু আমার সাথে হোটেলে চলো। এই কথা শোনার সাথে সাথে ভিড়ের মধ্যে ফিসফাস আরও বেড়ে গেল। কেউ বাঁকা চোখে তাকাল, কেউ ঘৃণায় মাথা নাড়ল। মহিলার শরীরে একটা শিহরণ গয়ে গেল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। এই শব্দগুলো তার জন্য কোনো ঝড়ের চেয়ে কম ছিল না। কিন্তু সেই যুবকের চোখে অন্য কিছু ছিল যা বোঝা সহজ ছিল না। সেখানে যেন কোনো গভীর কথা লুকিয়েছিল। তার গাম্ভীর্য দেখে মহিলা থমকে গেল। তার মন বলছিল এও অন্যদের মতোই, কিন্তু মনের কোনো এক কোণ থেকে আওয়াজ আসছিল, হয়তো এ আলাদা। ভিড় আরও কাছে চলে এলো। সবাই দেখতে চাইছিল এরপর কি হবে। মহিলা কাঁপতে থাকা হাতে তার পোশাক ঠিক করল এবং ধীর পায়ে উঠে দাঁড়াল। যুবক গাড়ির দরজা খুলল। এক মুহূর্তের জন্য সে চারিদিকে দেখল। কারো চোখে ছিল করুণা, কারো চোখে সন্দেহ। সে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গাড়িতে বসে পড়ল। গাড়িটি ধীরে ধীরে ভিড় থেকে দূরে সরে যেতে লাগল। মানুষ দাঁড়িয়ে রইল, নিজেদের মধ্যে কথা বলতে লাগল। প্রত্যেকেই ভাবছিল এই যাত্রা কোথায় গিয়ে শেষ হবে এবং এরপর কি হতে চলেছে। গাড়িটি ভিড় থেকে দূরে চলে গিয়েছিল। বাইরে পাটনার রাস্তায় ট্রাফিকের শব্দ ছিল, কিন্তু গাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। মহিলা জানলার বাইরে দেখছিল, কিন্তু তার মন অন্য কোথাও ঘুরছিল। সে বুঝতে পারছিল না এই যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে। মন বারবার বলছিল যে সে বড় ভুল করে ফেলেছে, কিন্তু সেই যুবকের চোখে যে গাম্ভীর্য সে দেখেছিল সেটাই তার পদক্ষেপকে এখনও পর্যন্ত সামলে রেখেছিল। যুবকটি স্টিয়ারিং ধরে চুপচাপ গাড়ি চালাচ্ছিল। তার মুখে কোনো হাসি বা লোভ ছিল না। সে কেবল এক অদ্ভুত চিন্তায় ডুবেছিল। মহিলা অনেকবার চেষ্টা করেও তাকে কিছু জিজ্ঞেস করতে পারল না। প্রায় আধ ঘন্টা পর গাড়িটি একটি হোটেলের সামনে এসে থামল। হোটেলটি খুব বড়ও ছিল না, আবার খুব ছোটও না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্ভরযোগ্য মনে হচ্ছিল। যুবক দরজা খুলে বলল, চলো ভেতরে যাই, ভয় পাওয়ার কিছু নেই। মহিলার বুক ধড়ফড় করছিল। সে কাঁপতে থাকা হাতে ওড়নাটা ঠিক করে চুপচাপ তার পেছনে ভেতরে চলে গেল। রিসেপশনে থাকা কর্মীরা যুবকটিকে দেখেই শ্রদ্ধার সাথে মাথা নত করল। মনে হচ্ছিল এখানে তার আসা যাওয়াটা সাধারণ ব্যাপার। হোটেলের ভেতরে ঢুকতেই মহিলার চোখ ধাঁধিয়ে গেল। একেবারে শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া আর উজ্জ্বল আলো। তার ক্লান্ত পা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যুবকটি একটি চাবি নিয়ে তাকে ওপরের তলায় নিয়ে গেল। ঘরের দরজা খুলল। ভেতরে পরিষ্কার বিছানা, টেবিলে রাখা জল আর জানলা দিয়ে আসা হালকা রোদ। এই ঘরটা তোমার জন্য, যুবকটি আস্তে করে বলল। মহিলা অবাক হয়ে তার দিকে তাকাল। আরাম করো, পেট ভরে খাবার খাও, তোমার যা বলার আছে পরে বলো। শুধু এটুকু জেনে রাখো যে আমি তোমার কোনো ক্ষতি করব না। এই কথা শুনে মহিলার চোখ থেকে জল গড়িয়ে পড়ল।
হয়তো বহু বছর পর কেউ তার সাথে শর্তহীনভাবে মানুষের মতো কথা বলেছিল। সে প্রথমবার যুবকটিকে ভালোভাবে দেখল। সাদামাটা চেহারা, কিন্তু দৃষ্টিতে গভীরতা। মহিলা সাহস জুগিয়ে বলল, তুমি এসব কেন করছো? তুমি আমার কাছে কি চাও? যুবকটি কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, শুধু তোমার গল্পটা শুনতে চাই। হয়তো তার মধ্যে আমি সেই সত্যিটা খুঁজে পাব যা আমি অনেক দিন ধরে খুঁজছি। মহিলা স্তম্ভিত হয়ে গেল। তার মনে তখনও ভয় ছিল, কিন্তু সাথে একটা হালকা আশার আলো জ্বলে উঠেছিল। সত্যিই কি এই যুবকটি আলাদা? সে কি তার জীবন বদলাতে এসেছে, নাকি এটাও একটা নতুন ছলনা? ঘরের নীরবতায় সেই রাতে অনেক কিছুই চাপা পড়ে রইল, কিন্তু সকাল হতেই তার জীবনের আসল সত্যিটা সামনে আসতে চলেছিল। এমন এক সত্যি যা তার পুরো গল্পকে এক নতুন মোড় দিয়েছিল। যাই হোক, পরের দিন সকালে যখন হালকা রোদ জানলা দিয়ে ঘরে এলো, মহিলা ধীরে ধীরে ঘুম থেকে জাগল। চোখে তখনও সারা রাতের ক্লান্তি লেগেছিল, কিন্তু মনে একটা হালকা ভরসা অনুভব হচ্ছিল। সে দেখল দরজার বাইরে একটা ট্রে রাখা আছে। তাতে সকালের নাস্তা, জল আর চা ছিল। এক মুহূর্তের জন্য তার চোখ জলে ভরে গেল। বহু বছর সে এমন শান্তিময় দৃশ্য দেখেনি। সে চেয়ারে বসে চা খাচ্ছিল, এমন সময় দরজায় হালকা টোকা পড়ল। দরজা খুলতেই সেই যুবকটি সামনে দাঁড়িয়েছিল। মুখে সেই একই গাম্ভীর্য, সেই একই আন্তরিকতা। আরাম হয়েছে? সে ধীর গলায় জিজ্ঞেস করল। মহিলা মাথা নাড়ল। দুজনে ঘরের ভেতরে বসল। পরিবেশ শান্ত ছিল, কিন্তু মহিলার মনে যেন ঝড় বইছিল। যুবকটি বলল, এবার বলো, তোমার গল্পটা কি? সব কিছু সত্যি সত্যি বলবে, আমি শুনতে এসেছি। মহিলা একটা গভীর নিঃশ্বাস নিয়ে তার অতীতের বোঝা খুলতে শুরু করল। আমি গ্রামের মেয়ে, খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে গিয়েছিল। স্বামী রোজ মদ খেত, মারধর করত, আর একদিন সব কিছু ছেড়ে পালিয়ে গেল। বাপের বাড়িতে জায়গা ছিল না, কারণ সেখানে আগে থেকেই দারিদ্র্য ছিল। কোনো আশ্রয় না পেয়ে আমি শহরে চলে এলাম। ভেবেছিলাম হয়তো কোনো কাজ পেয়ে যাব, জীবনটা গুছিয়ে নেব। তার গলা কাঁপছিল, কিন্তু কথা থামছিল না। এখানে এসে আমি ছোটখাটো কাজ খোঁজার চেষ্টা করেছি। বাসন মেজেছি, কাপড় কেচেছি, কিন্তু যেখানেই যেতাম মানুষ শুধু কাজ চাইতো না, আরও কিছু চাইতো। সব জায়গায় আমার বাধ্যবাধকতাকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। অনেকবার মনে হয়েছে জীবনটা শেষ করে দিই, কিন্তু প্রতিবারই মন বলেছে হয়তো একদিন পরিস্থিতি বদলাবে। যুবকটি চুপচাপ শুনছিল। তার চোখ মহিলার কষ্টগুলো শুষে নিচ্ছিল। মহিলা বলতে লাগল, কাল রাতে স্টেশনে বসেছিলাম, খিদেতে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। ভেবেছিলাম কেউ তো সাহায্য করবে, কিন্তু প্রত্যেকটা মানুষ নিজের জগতে হারিয়ে চলে গেল। আর তখনই তুমি এলে। যখন তুমি 5 লাখ আর হোটেলের কথা বললে, আমার বুকটা কেঁপে উঠেছিল। মনে হয়েছিল এও বাকিদের মতোই, কিন্তু তোমার চোখে অন্য কিছু ছিল, তাই আমি তোমার সাথে চলে এলাম। ঘরে নীরবতা ছেয়ে গেল। মহিলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। যুবকটি আস্তে করে জলের গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিল। আর কেঁদো না, সে বলল, তোমার গল্প আমাকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু এখন থেকে তোমার জীবন এভাবে কাটবে না। আমি তোমাকে একটা কাজ দেব, এমন কাজ যেখানে সম্মানও থাকবে, রুটিও থাকবে। মহিলা অবাক হয়ে তার দিকে তাকাল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সত্যিই কি কেউ তাকে সাহায্য করতে এসেছে, নাকি এটাও একটা মিষ্টি ছলনা? কিন্তু সেই যুবকের চোখের গভীরতায় তখনও সেই সততা ছিল। আর হয়তো প্রথমবারের মতো সেই মহিলার মনে একটা হালকা আশা জাগল যে তার আগামী দিনটা অতীতের মতো হবে না। পরের দিন যুবকটি মহিলাকে আবার তার গাড়িতে বসিয়ে বলল, আজ থেকে তোমার জীবনের নতুন যাত্রা শুরু হবে। ভয় পেও না, আমি তোমাকে একা ছাড়ব না। মহিলা চুপচাপ পেছনে বসেছিল। তার মনে ভয়ও ছিল, আবার আশাও ছিল। ভয় এই ভেবে যে সবকিছু যেন প্রতারণা না হয়, আর আশা এই ভেবে যে হয়তো সত্যিই তার জীবন এবার বদলাতে চলেছে। গাড়িটি শহরের একটি ছোট রেস্তোরাঁর সামনে এসে থামল। বোর্ডে পরিষ্কার লেখা ছিল, হোম স্টাইল ফুড, টেস্ট অফ বিহার। ভেতরে গিয়ে যুবকটি মালিকের সাথে কথা বলল। মহিলা দরজায় দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকল। কিছুক্ষণ পর যুবকটি বাইরে এসে বলল, এখানে তুমি কাজ পাবে, বাসন মাজা দিয়ে শুরু করতে হবে, তারপর ধীরে ধীরে রান্নাঘরের কাজ শিখতে পারো। সম্মানের কাজ, পরিশ্রমের ফল পাবে। মহিলার চোখে জল চলে এলো। সে কাঁপা গলায় বলল, আমার বাসন মাজতে কোনো আপত্তি নেই, শুধু এইটুকু দোয়া করি যেন কেউ আমার বাধ্যবাধকতার মজা না ওড়ায়।
যুবকটি তার দিকে তাকিয়ে হাসল। যতদিন আমি আছি এমনটা কখনো হবে না। সেই দিন থেকে মহিলা কাজ শুরু করে দিল। ধীরে ধীরে তার হাবভাব বদলাতে লাগল, মুখে হালকা উজ্জ্বলতা ফিরে এলো। যুবকটি প্রতি 2-3 দিন পর সেখানে আসত, তার খোঁজ খবর নিত। কয়েক মাসের মধ্যে মহিলা রান্নাঘরের কাজও শিখে ফেলল। এই সময়ে যুবকটি তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করল। 6 মাস কাটতে না কাটতেই তার আত্মবিশ্বাস ফিরে এলো। ধীরে ধীরে সময় বয়ে যেতে লাগল। কিন্তু এক সন্ধ্যায় যখন সে কাজ শেষ করছিল, যুবকটি তার কাছে এসে বলল, তোমার হাতের স্বাদ আলাদা, আমরা কেন নিজেদের একটা রেস্তোরাঁ খুলি না? কিছুদিনের মধ্যেই দুজনে মিলে একটি ছোট রেস্তোরাঁর সূচনা করল। ধীরে ধীরে রেস্তোরাঁটা চলতে শুরু করল। রেস্তোরাঁর সাফল্যের সাথে সাথে মহিলার আত্মবিশ্বাস আরও বাড়তে লাগল। এই পুরো যাত্রায় যুবকটি প্রতি মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছিল। দুজনের সম্পর্কটা এখন আর শুধু অংশীদারিত্বে সীমাবদ্ধ ছিল না, এক অদ্ভুত আপনত্ব তাদের মধ্যে জন্ম নিতে শুরু করেছিল। এক রাতে যখন রেস্তোরাঁর সময় শেষ হয়ে গিয়েছিল, যুবকটি সাহস জুগিয়ে ধীরে ধীরে বলল, যখন প্রথমবার পাটনা জাংশনে তোমাকে দেখেছিলাম তখন মনে হয়েছিল শুধু সাহায্য করতে হবে, কিন্তু এখন মনে হয় তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। মহিলার চোখ জলে ভরে গেল। সে আস্তে করে বলল, তোমার জন্যই আমি আজ এসব করতে পারছি, কিন্তু এখন আমার মনে হয় এই যাত্রাটা একার নয়। হ্যাঁ, আমি প্রস্তুত। যুবকটি তার দিকে হাত বাড়িয়ে দিল। মহিলা কাঁপতে থাকা হাতে সেই হাতটা ধরল। কিছুদিন পরেই পরিবার আর বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে হলো। আজ সেই মহিলা শুধু একজন স্ত্রী নন, একজন সফল ব্যবসায়ীও। তার রেস্তোরাঁ এখন শহরের এক পরিচিতি হয়ে উঠেছে। বন্ধুরা, এই গল্প আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি সঠিক দিশা আর সত্যিকারের সঙ্গ পাওয়া যায় তাহলে জীবন বদলে যেতে পারে। কিন্তু ভাবুন, সেই ছেলেটি যে পদক্ষেপ নিয়েছিল তা কি সঠিক ছিল নাকি ভুল? আপনি যদি তার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখুন। আর গল্পটি পছন্দ হলে ভিডিওটি লাইক করুন এবং এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আরও মানুষের কাছে এই বার্তাটি পৌঁছাতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ মানবতা পালন করুন, ভালো কাজ ছড়িয়ে দিন আর মনে আশা জাগিয়ে রাখুন।